ফরাক্কা ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন তাণ্ডব চালানোর অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এরই মধ্যে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক নিজেই। মনিরুল ইসলাম বলেন, আমাকে জেলে ভরে সামলাতে পারবে তো? ফরাক্কায় লাখো লাখো মনিরুল ইসলাম তৈরি হয়েছে। একটা মনিরুলকে জেলে ভরলে হাজার হাজার মনিরুল ইসলাম রাস্তায় নামবে, বিক্ষোভ করবে। তারই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, টিএমসির এমএলএ মনিরুল ইসলাম কি আইনের ঊর্ধ্বে? নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ প্রসঙ্গে বিধায়ক আরও বলেন, তুমি ঠিক করবে আমি ভারতবর্ষের নাগরিক কিনা। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমার পাশে থাকুন। যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে প্রথম গুলিটা মনিরুল ইসলাম খাবে। এছাড়াও তিনি দাবি করেন, মনিরুলকে জেলে ভরার আগে সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদদের জেলে যাওয়া উচিত। কি বলেছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, শুনবো। আমাকে বলছে বড় বড় কথা, এফআইআর হবে, জেলে ভরবে, থামতে পারবে তো? ফারাক্কাতে মনিরুল ইসলাম লাখো লাখো তৈরি হয়ে গেছে, মনের মধ্যে লাখো লাখো তৈরি হয়ে গেছে। একটা মনিরুল ইসলামকে ভরলে হাজার হাজার মনিরুল ইসলাম পথে বিক্ষোভ দেখিয়ে তোমার 20 দাঁত ভেঙে দেবে, 20 দাঁত ভেঙে দেবে। কারণ আমি মানুষের হয়ে লড়াই করেছি, পার্টিকুলার কোন দলের হয়ে লড়াই। হ্যাঁ, আমি দলের একটা প্রতীকে নির্বাচিত হয়েছি, আপনারা নির্বাচিত করেছেন, কিন্তু আমি মানুষের জন্য লড়াই করেছি, শুধু মুসলিম সমাজের জন্য নয়, সব ধর্মের মানুষের সঙ্গে আমি থেকে লড়াই করেছি। গত পরশুদিন খোলাতে খোলাতে হ্যান্ডিক্যাপ মহিলা লজ্জা করে না? কাছের ঘরে বসে তুমি অর্ডার করে দিচ্ছ, আরে গ্রাসরুটে তুমি কাজ করো, গ্রাসরুটে দেখো মানুষের হয়রানি। যারা দিন আনে দিন খায়, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, অসংগঠিত শ্রমিক, যারা 300, 400, 500 টাকা ডেলি কামায়, সকাল 8টার সময় বেরিয়ে সন্ধ্যা 7টা, 8টার সময় বাড়িতে ফিরছে। না কেমন পেয়েছো? তুমি ঠিক করবা আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নই। সবাইকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে, সবাইকে। আর মহামান্য আদালতকে তোমাকে রেসপেক্ট করতে হবে, তার আদেশ মানতে হবে। পাবলিক এত ক্ষিপ্ত কেন? পাবলিকের ভাবাবেগকে তোমাকে জানতে হবে। আজকে তুমি আমাদের ভালো যদি করবা তো মানুষ এত এত মানুষ উত্তাল কেন হচ্ছে? কেন উত্তাল হচ্ছে? যদি উত্তাল না হতো, সর্বধর্মের মানুষ যদি একত্রিত না হতো, যেমন নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তাই বলছি, আপনারা আমার পাশে থাকুন। একটা যদি বৈধ ভোটার বাদ চলে যায়, প্রথম গুলিটা মনিরুল ইসলাম খাবে। এই আন্দোলন থেকে মনিরুল ইসলাম পিছু হটবে না, যাতে জান যায় যাবে, জেলে ভরবে ভরবে ভয়। বিজেপি আমার নামে এফআইআর করেছে, এফআইআর করেছে। শুভেন্দু অধিকারী, তুমি আমার ব্যাপারে বলেছো, সবচেয়ে যদি আতঙ্কবাদী আর সাম্প্রদায়িক যদি পশ্চিম বাংলাতে থাকে তাহলে শুভেন্দু অধিকারী নাম। আমি হিন্দু ভাই বোনদের বলবো, শুভেন্দু অধিকারী নাম রাখবেন না আপনারা। ঘটনার সূত্রপাত হয়েছিল বুধবার 14ই জানুয়ারি। সেদিন ফরাক্কা বিডিও অফিসের সামনে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় তৃণমূলপন্থী বিএলওরা ধর্নায় বসেন। তারা ইআরওর কাছে ইস্তফাপত্র জমা দেন। এরপর তৃণমূল কর্মী সমর্থকরা বিডিও অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ। স্লোগান ওঠে, এসআইআর মানছি না, মানব না। বিডিওর চেম্বারে চেয়ার ছোড়া হয় টেবিলের দিকে। গেট অবরুদ্ধ করে অবিলম্বে এসআইআর এর প্রক্রিয়া বন্ধের দাবিও জানানো হয়। এই ঘটনায় সাময়িকভাবে শুনানির কাজ বন্ধ হয়ে যায়। পরে হিয়ারিং ক্যাম্পেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে জঙ্গিপুর থানার বিডিও নিজেই এসআইআর দায়ের করেন। তবে সেই এফআইআর এ স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম বা তার সঙ্গে থাকা কোনো তৃণমূল নেতার নাম না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। ঘটনার একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় বিডিওর চেম্বারে তৃণমূল বিধায়কের অনুগামীরা তাণ্ডব চালাচ্ছেন। অভিযোগ, সেই সময় বিধায়ক নিজেও বিডিও অফিস চত্বরে উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়া গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা শাসককে। নির্বাচন কমিশনও বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়, যদিও এখনো পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।
এই পরিস্থিতিতে মহকুমা প্রশাসনকে চিঠি দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মনিরুল ইসলাম। চিঠিতে তিনি জানান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্কানি দেবার উদ্দেশ্য তার ছিল না, শব্দচয়নে ভুল হয়ে থাকতে পারে বলেও তিনি দাবি করেছেন। ফরাক্কা কাণ্ডকে কেন্দ্র করে প্রশাসন, নির্বাচন কমিশন ও শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত বলি, 23শে জানুয়ারি শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 139তম জন্মদিবসে ফরাক্কা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় সম্পূর্ণ ভিন্ন সুরের সরব হন বিধায়ক মনিরুল ইসলাম। সভামঞ্চে সংবিধান হাতে নিয়ে তিনি ঘোষণা করেন, কোনোভাবেই তার কণ্ঠরোধ করা যাবে না। মঞ্চ থেকে মনিরুল ইসলাম বলেন, আমার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার কণ্ঠ রোধ করা যাবে না। সংবিধান আমাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, লড়াই করার অধিকার দিয়েছে। সাধারণ মানুষের স্বার্থে আমি এই লড়াই চালিয়ে যাব। নেতাজির আদর্শের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন, লড়াই করেছিলেন। কি বলেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, শুনব। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি আজকে লড়াই না করতেন দেশের হয়ে, মানুষের জন্য, তো হয়তো এখনো আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। নেতাজি সুভাষচন্দ্র বসু যে শরীরে রক্ত, সেই রক্ত আমাদের শরীরে বইছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এনারা শিখিয়ে গেছেন, তাই আমাদের আন্দোলন এসআইয়ের বিরুদ্ধে চলছে, আগামী দিনেও চলবে। আমরা কোন রকমের ভয় ভীতিতে ঘরে ঢুকে থাকবো না। মানুষের জন্য যা করতে হয় করব। কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে। আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আমার আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যত করে এসআইকে কেন্দ্র করে করেছে, আমি মনে করি গণহারে এফআইআর করা উচিত। গণহারে মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে দড়িয়ে নিয়ে মারাচ্ছে। সারাদিন কাজ কামাই করে যারা দিন মজুর আছে, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাই মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।